আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না, তোমাকে বিয়ে করতে দাও নাই, করেছো গ্রামে। ভোটটাকে কে আলো করছে এই পার্টিতে? মাইশা, Rules are rules. হোক সে অফিসের সিইও অথবা পিএম, doesn't matter. টেবিল and chair. চলো বৌমা, এই যে বাড়ি ঘর দেখছো, এখন থেকে এগুলোর সব দায়িত্ব তোমার। তুমি যেভাবে চালাবে আমরা সেইভাবেই চলব। আর এই যে আমার ছেলে, তার দায়িত্ব কিন্তু আজকে থেকে তোমার। ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেশার দেয়া দিছো, যত করা যায় তোমরা করছো, আমি একটাও কথা বলিনি। আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস কল নট ইয়োর্স। তোমরা তো এটা বলতে পারো। তোর মাথা ঠিক আছে? এই সময় এগুলো বলতে হয়? কোন দিন ডাকি? মুহূর্ত নেই নিব, তারপর তোমাদের সাথে কথা বলবো আমি। আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো, আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না। প্রবলেমটা কি ছিল সেখানে? দাও নাই, বিয়ে করাইছো গ্রামে। কেন গ্রামে বিয়ে করাইছো? ওয়াই আমাকে গ্রামে বিয়ে করাইছো? তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও, আমাকে গ্রামে বিয়ে করাইছো এই বাড়ি দেখাশোনা করার কেয়ারটেকার পাও, কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক নিয়ে থাকো, তার কেন ইনভলভ করতেছো সবকিছুতে? রোহান, তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। থামো তুমি, তোর আর কিছু বলার আছে? না। এখন বউকে নিয়ে ঘরে যা। এই মেয়েটা কিন্তু অনেক লক্ষ্যে, সব ঠিক হয়ে যাবে। বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবে, ওর কিছু কেনাকাটা আছে। বাবা অফিসে আছে, কাজের অনেক প্রেশার, নতুন করে প্রেশার দিও না। প্রেশার? তুই কি ওকে কাঁধে করে নিয়ে, যে গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, ও শপিংটা কর, বাসায় নামিয়ে দিবি। সে ওকে বললাম তো অফিসের প্রেশার। বাবা তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। তো পারবি না, আমি জানতাম। ঠিক আছে, তোর যেতে হবে না। আঙ্কেল আপনি বাসায় যান। কি ব্যাপার বৌমা, বাসা যেতে বললা? কোনো সমস্যা? আমরা শপিং এ যাবো না? বাসায় যান। শরীর খারাপ লাগছে? ড্রাইভার সাহেব চলুন, বাসায় চলুন। আমি কালকে অফিসে আসবো, আজকে আসবো না। রাখো। সরি বাবা, মা বলেছে চিনি ছাড়া চা দিতে, তাই চায় চিনি দেইনি। বাবা আপনার সাথে একটু কথা ছিল। বসে বলো মা। বাবা আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার, উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় সমস্যা নেই। এরপরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, বিবেক আছে। চোখের সামনে আসলে দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায়। মারে, আমি চাইলে আমার ছেলেকে অনেক বড় ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করে। কেন দৈনি যা ওদের মধ্যে জিনিসটা নাই, যেটা গ্রামের সহজ সরল কোনো পরিবারের মেয়ের মধ্যে আছে। তুমি অনেক লক্ষ্মী মেয়ে, অনেক লক্ষ্মী। তোমাকে আমরা এ বাড়িতে ছেলের বউ করে আনিনি, আমাদের মেয়ে করে এনেছি। সুতরাং তোমার যাবতীয় সমস্যার দায় আমাদের, আমরাই সেটা দেখাশোনা। বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড়ান। আপনি যদি মেয়ে হতেন আর হাজবেন্ড যদি আপনি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে চায়, আপনার কেমন লাগবে তখন? আমার উপরে বিশ্বাস রাখো। আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বাবা আই এম গেটিং লেট, আমি বের হতে হবে। জাস্ট গিভ মি 5 মিনিট। আমার শরীরটা বেশ অসুস্থ, বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছি না। ঠিক মতো মেডিসিন নিচ্ছ? না না, কিছু না। আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে। আমার একমাত্র ছেলে রোহানকে আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছে। আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। মাইশা, বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোলাম। বস অনেকগুলো প্রজেক্ট পড়ে আছে, কি হবে? কেন? মাইশা সামলাবে, আপনারা সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন না? ঠিক আছে, যার যার কাজে চলে যান। বাবা আমি পারবো তো। কেন পারবে না? আমার কোম্পানি তুমি চালাতে পারবে না? আপনার মতো বাবা পাশলে কোম্পানি কেন, দেশও চালাতে পারবে। এই তো সাবাস। কোনো কিছু বুঝতে পারছে না কি? শোনো, আমি তোমাকে কতগুলো ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। ভাই বলতেন জি স্যার। কটা বাজে? 11:30 স্যার। লক কেন? ম্যাডাম বলছে কি হয়েছে? আপনি দেরি করে ঢুকছেন, তালা মারতে গেছি। তোর ম্যাডাম বলছে আমার থেকে আমি দেরি করে ঢুকছি না। জি। আমি কখন আসবো না আসবো তোর ম্যাডাম ডিসাইড করবে। পারবো না স্যার, আমি ম্যাডামের তুমি ডাকতে যা। আমি পারবো না। মেরে তো মুড়ায় মারবো ভাই। আপনি যা খুশি তা করতে পারছি, আমি তো যাইতে পারবো না। এদিকে রুলস আর রুলস সবার জন্য, হোক সে অফিস সিইও অথবা পিএম, ডাজন্ট ম্যাটার। আপনি লেট করে এসেছেন। ওকে, এইভাবে হবে না। নো ওয়ারিজ, আই হ্যাভ আদার ওয়েজ।
হ্যালো, বাবা রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি পরে যাব না কি করব, পার্সোনাল ম্যাটার, তাই না? জন গেট বন্ধ থাকবে? হ্যাঁ, আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে। আমরা যদি একে ফায়ার করে দিই, স্টাফ কর্মচারীদের সামনে তুই দর দেখাতে পারবি? এর চেয়ে ভালো বৌমা যেটা বলে সেটাই শোন, এতে তোরই ভালো হবে। বাবা, আমার বাপের কোম্পানি, আমার বাপ কর্মচারী, ওকে বাপের ছেলে, বাপকে কল করছি, রিকোয়েস্ট করেছে যেন আমি চেষ্টা করি। ওকে করি। এনিথিং এলস? অফিস করবো কিভাবে? এটা বন্ধ। দেবেন থ্যাংক ইউ। বাকি ফাইলস গুলো আমি পাঠিয়ে দিই, কাজ এখানে বসে করবেন। জীবনের ডেস্কে আমি বসবো। অনেক লেট করে এসেছে, এর পরের বার যদি লেট করে আসে নিচে বসতে হবে। এম আই ক্লিয়ার? বসের চেয়ারে বসলে এখন যে রুমে ইচ্ছা সেই রুমে ঢুকে পড়া যায়। সরি, ঠিক হয়নি। প্লিজ ডোন্ট বি সরি। আমি আবার যাকে নক করে দেন আসবো। প্লিজ ডোন্ট, যা বলার বলে একেবারে বের হয়ে যায়। আমি অনেকদিন ধরে দেখতে ঠিক মতো লাঞ্চ করছেন, যদি ঠিক মতো লাঞ্চ না করেন না শরীর খারাপ হয়ে যাবে। লাঞ্চটা করে নেন। এটা কি অফিসিয়াল কারিকুলামের কোনো পার্ট? না। তাহলে কেন করছেন এরকম? আমাকে আমারটা বুঝতে দিন, জান। লিসেন মিস্টার রো, আমি এখানে অফিসের বস, আপনার ওয়াইফ হিসেবে এসেছি। আর আপনার ওয়াইফ হিসেবে আপনি লাঞ্চ করবেন, কখন ডিনার করবেন না করবেন, শরীর স্বাস্থ্য কিছু দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু আমার। খাবারটা আমি রান্না করি, বাবা বলেছে বেশ বেঁচে খেয়ে নেন। ওর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। আপনি ভুলে গেছেন নিজের মুখে 3 বার কবুল বলেছে, সেখানে জোরাজুরির কিছু নেই, বিয়ে হয়ে গেছে। আর যেহেতু বিয়ে হয়ে গেছে সে নয় করার কোনো ওয়ে নাই যেন ওয়াইফ না, এই জন্য বলছি খাবারটা খেয়ে নেন। আই হোপ আপনি অ্যান্সার পেয়ে গেছেন। ফোন আসছে মা। চোখ বন্ধ করে কি ভাবেন? কি ভাবতেছি এগুলো? কি হ্যাঁ? বুঝি নাই। কিছু বলি নাই। অফিসে যাবেন? অফিস দরকারি। একটা কথা ছিল। হ্যাঁ? একটা কথা ছিল। ও না, এটা তো বাস বেডরুম না। অফিসে যে বলি কাজের কথা, যা কিছু বলার অফিসে যে। পার্সন কি পার্সোনাল কথা? আজকে আপনি কি আমার থেকে একটা তা কর্পোরেট পার্টি দিতে পারবেন? পার্টিতে যাবো। সেটা আমি বাবাকে বলেছিলাম, তো বাবা বললো না শরীর ভালো না, মাও যাবে না, তাই আপনাকে আর আমাকে যেতে দিচ্ছে। যাবেন? না যাওয়া তো খারাপ ছিল না, কিন্তু সমস্যা নেই, যাবো। আপনি ফোন দিন আমাকে। মানে ফ্যামিলি তো আলাদা আলাদা গাড়ি কেমন দেখায় না, সাথে যাই। একসাথে? একসাথে যাই। হ্যাঁ, দেখি 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 মানে ভেবে ভেবে বলতে। হ্যালো মিস্টার প্রধান। হ্যালো মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। ব্যাপারটা একটু অন্যরকম, মানে আমাদের দুই ফ্যামিলি বসে করে ফেলেছে, থেকে কোনো প্ল্যান ছিল। নিজের ওয়াইফকে সবারকে রাখার চেষ্টা করছেন। এমন কিছু না। ভাবি ভালো আছেন আপনি? কিছু মনে করবেন না, উনি সবসময় মজা করেন। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম ঠিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহান, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো একটা কথা বলি, আগেও বলেছি, পিটিয়ে না মানুষ করা যায়। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যা বলেছি সেগুলো শোনো প্লিজ। আমরা একটা পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না। শিট ম্যান, ড্রেস নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের অন্তত মেয়ে কোথায় যায়? জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? তো গ্রাম থেকে গিয়েও খ্যাত কি বলবো তোমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে। এখন তো তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো, এখন থেকেও শান্তি পাবে না। আমার ড্রেস গিয়ে কি হলো করতে পার্টি, ক্লাসিক পার্টিতে তো আমার গাড়ির সাথে কার সাথে কিভাবে কথা বলতে সেটাকে ভুলে গেছি। আর ভূত কোথায়? আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলার একবার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়ে তোকে বুঝিয়ে বলেছি না, আমি এখন ম্যারিড। আমার ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, দেশ থেকে আসুক, পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ।
তারপর আমাকে বারবার ফোন দিই। প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সবকিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। কেন? হ্যাঁ, কিভাবে না করবো তোমাকে? আর কি বলছিলে একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে? একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 8% শেয়ারের বৌমা, আমার ওয়াইফ, সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বল। নেক্সট টাইম তুমি যদি পরিবারের কারোর সাথে বাজে আচরণ করো বা কন্ট্যাক্ট করা ট্রাই করো, তুমি এবং তোমার বাবার অনেক খারাপ হবে। চল। এইটা আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য, এইটা আমার হাজবেন্ডকে রোন করার জন্য। এইটা কেন? সরি, আমি জানি না, রাগ উঠে গেছি, ব্যথা পাইছেন না, আই এম সরি। কি করছিলেন আপনি? কিছু না, জাস্ট ওকে, আপনি আমাকে বলতেই পারেন কি করছিলেন। সরি। সরি বলছেন কেন? ডোন, আপনার সরি বলাতে আপনি যা করতে ফার্স্ট দিন থেকে বলতেছি আপনারা আমার ভিতরে একটা শুধু কলমে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, আমি বিয়ে করেছি। কেন কথাটা বুঝছেন না? বাংলায় বলছি না, বাংলায় তো বলছি। আপনি যেন স্পষ্ট ভাবে আমার কথাতে পারেন, এই জন্য বাংলায় কথাগুলো বলছি। কেন জুইতেছেন ভাই আপনি আমাকে? ওয়েট আ মিনিট, আজকে পার্টিতে আমি আপনার হয়ে বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতরে কিছু একটা হবে, নতুন এক্সপেকটেশন জন্ম নিয়েছে। পার্টিতে আমি আপনার হয়ে কথা এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি। আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি হইছি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটাকে? ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। তুই কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? আরে ভাই, এই যে বিছানায় আপনি থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। তো আপনার জায়গায় ওর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আপনাকে বিয়ে করতে চাই না। জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই না। তারপর জোর করে আমার ফ্যামিলি আপনি বিয়ে দিচ্ছে। আপনি জোর করেন না। শেষ। যে মেয়েটার গায়ে হাতেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম। আপনি একটাবার আমার কথা চিন্তা করেছে? আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, আমার বিয়ে হয়েছে, তাকে স্পর্শ করতে পারি, তার হাত ধরে বলতে পারি না ওকে ভালোবাসি। গ্রামের মেয়ে থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? হ্যাঁ, বাবা মা বলছে ছেলে ভালো, বিয়ে করে ফেলো। মুখে ছেলে বিয়ে করে ফেলি। গ্রামের মেয়ে তো, গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয়তো। আমি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট আর একটু ভাবেন। গার্লফ্রেন্ড ম্যাডাম আসেনি এখন? জি না স্যার, ম্যাডাম তো এখন আসেনি। ঠিক মতো অফিসে আস, সব কাজ হবে, যে ঠিকঠাক মতো হবে। কোথায় ডিরেক্টর সাহেব? কোথায়? 4টা বেজে গেছে, এখন তার কোনো খোঁজ খবর। আজকে কত ইম্পর্টেন্ট মিটিং ছিল জানো? ক্লায়েন্টটা বারবার জিজ্ঞেস করছে। আমি তোমাকে আগেই বলেছি এই মেয়েকে দিয়ে হবে না। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। তুই এত খুশিতে নাচতে পারিস, আকাশে উড়ে বেড়াবি। কি বলতেছো এটা? মাইশা কোথায়? কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? পার্টি কর, চিট কর, নাচতে থাক। ভয় পেয়েছেন? আমার দিকে তাকাবেন না, তাকালে আমি যে আপনাকে বলবো তা বলতে পারবো না। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু শিওর ছিলাম না। থ্যাংক ইউ। প্রত্যেকটা মানুষ কি জানেন, অভ্যাসের দাস। আপনি ভেবেছেন আমাকে মাত্র কাগজের কলমে আপনার ওয়াইফ। আপনি ধরেই নিয়ে সাথে প্রেম করা যাবে না, আমাকে ভালোবাসা যাবে না, আমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করছি আপনি আমার স্বামী। আমার আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সাথেই থাকতে হবে। আমি ভেবেছি আপনি আমার স্বামী, আমি আপনাকেই ভালোবাসবো। আপনি কি চান আমি এখান থেকে চলে যাই?